আজকে আমার এই সিদ্ধান্ত একটা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আমরা কাজ করতে চাই এই দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, দেশ থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে একটা সংঘবদ্ধ শক্তি আমরা তৈরি করতে চাই। তরুণদের প্রথম প্রায়োরিটি দিতে চাই। মহিলাদের তাদের জীবন উৎকর্ষতা, তাদের সুযোগ সুবিধা তৈরির ব্যাপারে আমরা সচেতন থাকতে চাই। আমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাদেরকে এখানে আসার জন্য সম্পৃক্ত করতে চাই, সেটা হোক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। প্রবাসীদের শক্তি আপনারা ধারণা করতে পারেন না, তারা কতটুকু ক্যাপাসিটি রাখে সেইটা এখানে আনতে হবে, এবং সেটা আনার একমাত্র উপায় একটা আস্থাজনক কন্ডিশন, পরিস্থিতি। এখানে আমাদের আস্থা আনতে হবে, তাদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে। তাদের যে ক্ষমতা আছে সেটা হলেই বাংলাদেশ আগামী 50 বছর 2025 থেকে 2075 সাল, এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক জোনের উৎকর্ষতার বছর। দুনিয়ার সমস্ত ইনভেস্টমেন্ট এই এলাকায় আসবে, বাংলাদেশও তার থেকে বঞ্চিত হবে না। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের তরুণদেরকে সেই জন্য প্রস্তুত করতে হবে, তাদের স্কিল করতে হবে, তাদেরকে যোগ্যতা সম্পন্ন করতে হবে, মহিলাদেরকে সেইভাবে স্কিল করতে হবে, এবং আমাদের মানসিকতার আরও পরিবর্তন করতে হবে। যেটা আমি কমিটেড ছিলাম আমাকে যারা ভোট দেবেন তাদের প্রতি, সেটা আমি করব। আমার এই যে আজকে তারেক সাহেবের সাথে আলাপ হয়েছে বা ওনার যে প্ল্যান, ওনার যে এটা এর মধ্যে আছে, আমি যদি আমার প্ল্যান বাস্তবায়ন করতে পারি, ওনাকে সেই শক্তির মাধ্যমে উনি সেই প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন, তো এইটা হচ্ছে সবচেয়ে বৃহৎ শক্তি। আমি একা শক্তিটা খুব ক্ষুদ্র, কিন্তু ওনার সঙ্গে কাজ করতে পারলে, সেই কাজগুলি করতে পারলে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে, সেইটি হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।